চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 6 এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 31 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 32। ঠিক আছে, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 33। তো পরবর্তীতে পার্ট 7-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে একটি পার্ট করে পুরোটাই সম্পন্ন করি। তো চলো ভিডিওটি শুরু করি এবং করে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর এটা আমার নতুন চ্যানেল, আমার আরও একটি চ্যানেল আছে, ওটা অনেক বড় চ্যানেল, তো ওটা তোমরা সবাই ভিডিও দেখো আমি জানি। আর এটা নতুন খুলেছে, এটাও সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর এই যে দেখো, আমাদের এখানে শব্দের অর্থ আছে, উত্তর দেওয়া আছে। তো আমরা এখান থেকে 1 নাম্বার থেকে সমাধান করব। দেখো, এক লেখা আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। কি কি দিয়ে, মানে এই পার্ট 6-এর যে গল্পটি আছে রিডিং, ওই গল্প থেকে আমাদের প্রশ্ন বানাতে হবে রিডিং এর মধ্যে থেকে। তো এখানে কি দিয়ে একটা প্রশ্ন বানাতে হবে, তারপর কোথায় দিয়ে একটা প্রশ্ন, ওই গল্পের সাথে কিন্তু মিল থাকতে হবে, মিল দেখে কোথায় দিয়ে একটা প্রশ্ন। তো এরকম প্রত্যেকটা দিয়ে আমাদের এখানে প্রশ্ন বানাতে হবে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নেই। যেমন দেখো, একটা আমাদের কোড দিয়েছে কি, দোয়েল পাখি কি খায়। এরকম কোথায় কোথায় দিয়ে আমরা একটা প্রশ্ন বানাবো, সেই প্রশ্নের মাঝে কোথায় কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, তো এরকম আমরা প্রশ্ন বানাবো। চলো উত্তর দেখি। এই যে দেখো, আমরা উত্তরগুলো বানিয়েছি, তোমাদের দেখাই। এই যে, কি দিয়ে, দোয়েল কি খায়, পাখি কি খায়, কোথায়, দোয়েল পাখি কোথায় বাসা বানায়, কখন, স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে, কিভাবে, দোয়েল পাখি কিভাবে গান গায়, কেমন, দোয়েল পাখির চোখের রং কেমন, কেন, দোয়েল পাখি কমে যাচ্ছে কেন, কোন, দোয়েলের ভাস্কর্য রয়েছে কোন এলাকায়, কত, দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো, আমাদের কিন্তু 1 নম্বরের উত্তর কমপ্লিট, তোমরা এখানে লিখে নিও। এখন আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে বলেছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। যেমন পেন্সিল, পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো, পেন্সিল এবং বাবা। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর আমরা এর মধ্যে লিখবো। পেন্সিল এবং, এখানে এবং দিলে কিন্তু মিলে যায়। যেমন আমরা যদি লিখি পেন্সিল বা কলম দিয়ে লেখো, বা পেন্সিল এবং কলম দিয়ে লেখো, তো দুইটার মধ্যে কোনটা মিলে, যে বা, পেন্সিল বা কলম দিয়ে লেখো, এটা কিন্তু মিলে। তারপর এই গাছে দোয়েল ড্যাশ কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। এখানে আমরা যদি লিখি এই গাছে দোয়েল অথবা কোয়েলের যে কোনো একটি বাসা আছে, কিন্তু আমরা যদি এবংটা এখানে বসাই তাহলে কিন্তু মিলে না। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই দেখো আমাদের উত্তর, পেন্সিল বা কলম দিয়ে লেখো, এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। আজ মালতী কিংবা সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা কিংবা শরবত কোনটি খাবে। তো দেখো, আমাদের এই 2 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় 3 নাম্বারে। দেখো, 3 নাম্বারে বলেছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। যে নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল, পুরোটাই উলট লেখা আছে, আমরা সঠিক শব্দটা এই যে এর মধ্যে এখানে লিখে দেবো। তারপরে এটা উল্টো পাল্টা লেখা আছে, আমরা এখানে সঠিকভাবে লিখবো সাজিয়ে। ঠিক আছে, তো চলো উত্তরটা দেখে নিই। এই দেখো আমাদের উত্তর, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ নাম্বার হবে দোয়েল পাখি ছোট আকারের হয়। ঘ নাম্বারে সঠিক উত্তর হবে পাখি আমাদের অনেক উপকার করে। উম নাম্বার হবে বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। চ নাম্বার হবে পাখির গান শুনে কান জুড়ায়। তো দেখো, আমাদের 3 নাম্বারের উত্তর কিন্তু কমপ্লিট। সঠিকভাবে লিখলে কি হবে চ পর্যন্ত দেখিয়েছি। এখন চলে যাব 4 নাম্বারে। দেখো, 4 নাম্বারে আমাদের লেখা আছে বিপরীত শব্দ লিখি। যেমন পছন্দ, পছন্দের বিপরীত কি হবে, অপছন্দ। সুন্দরের বিপরীত হবে অসুন্দর। তো এরকম প্রত্যেকটা বিপরীত শব্দের উত্তর আমরা দেখে নিই। চলো, এই দেখো, পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, প্রিয় অপ্রিয়। আর বাকিগুলো এই যে এখানে দেওয়া আছে, আমি দেখাই। এই যে দেখো, খুশি অখুশি, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। তো দেখো, প্রত্যেকটার বিপরীত শব্দ কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, তোমরা উত্তরটি লিখে নিও। এখন চলে যাব 5 নাম্বারে। দেখো, 5 নাম্বারে আমাদের বলেছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। যেমন দোয়েল গাছ বকশালিক। তো এই দোয়েল বকশালিক এগুলো কিন্তু গাছের নাম, মানে পাখির নাম। তো এর মধ্যে থেকে সবচাইতে আলাদা শব্দ হচ্ছে গাছ, তাহলে আমরা এখানে গাছ লিখবো, আলাদা শব্দ। তারপর লেজ, পাখা, মাথা, পাতা। তো লেজ, পাখা, মাথা, লেজ আছে, পাখা আছে, মাথাও আছে, কিন্তু পাতা কি আছে, নাই, তাহলে এটা আলাদা শব্দ, তাহলে আমরা এখানে আলাদা শব্দটি পাতা লিখবো। তো এরকম প্রত্যেকটি আলাদা শব্দ। চলো উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এটার হবে গাছ, এইটার হবে পাতা। তারপরে ডানা, ফল, ডানা, মূল, ফল, এটার হবে ডানা আলাদা, বাকি সবগুলো কিন্তু একই আছে। তারপরে সাদা ধূসর, পাখি কালো। তো এর মধ্যে সাদা ধূসর আর কালো সবই কিন্তু মেঘের নাম। পাখি কি মেঘের নাম, তাহলে এটা আলাদা শব্দ, তাহলে এটা আমরা আলাদাভাবে লিখলাম। তারপর নদী, জলাশয়, পাহাড়, পুকুর। তো এখানে
নদী, জলাশয়, পুকুর কিন্তু একই, পাহাড় কি এক? এক না, তাহলে এটা আলাদা শব্দ আমরা এখানে লিখবো। তারপর এপ্রিল, জুলাই, মে, সানা, তো এটা প্রত্যেকটা কিন্তু মাসের নাম, মানে মাস। যেমন এপ্রিল একটা মাস, জুলাই একটা মাস, মে একটা মাস, কিন্তু সানাকে একটা মাস, মানে মাস, এটা কিন্তু একটা মাস, মাসের পোনা। তাহলে এখানে আমরা সানাটা আলাদাভাবে লিখবো। এবার পাখি, প্রজাতি, মাকড়সা, তেলাপোকা, প্রত্যেকটাই কিন্তু একই, শুধু পাখিটা কিন্তু আলাদা। তাহলে আমরা এখানে পাখিটা আলাদাভাবে লিখলাম। তো দেখো আমাদের 31 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। তো 31 পৃষ্ঠার পর এখন আমরা চলে যাবো 6 নম্বরে। দেখো 6 নম্বর আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। ক থেকে চ পর্যন্ত আছে। ক নম্বর আছে দোয়েল পাখি কোথায় দেখা যায়। তো এরকম ক থেকে চ পর্যন্ত প্রশ্নের উত্তর চলো আমরা দেখে নিই। এই যে ক নম্বর উত্তর হবে দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়, বিশেষ করে মানব বসতির কাছাকাছি, ফসলের ক্ষেত, নদী বা জলাশয়ের কাছাকাছি এ পাখি দেখতে পাওয়া যায়। তারপরে খ নাম্বার দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে। উত্তর দোয়েল পাখি খাবারের সন্ধানে ফসলের খেতে আসে। তারপরে গ নাম্বার দোয়েল পাখি কখন বাসা বানায়। উত্তর দোয়েল পাখি ডিম পাড়ার আগে বাসা বানায়। ঘ নাম্বার দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে। উত্তর মিষ্টি মোলায়েম সুরে গান গেয়ে দোয়েল পাখি মানুষকে মুগ্ধ করে। তারপর দেখো এখানে আমাদের ১ নম্বর প্রশ্নে আছে পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে। উত্তর নানা কারণে দিনে দিনে পাখি কমে যাচ্ছে। অন্যতম কারণগুলো হলো অতিরিক্ত রাসায়নিক পদার্থ নদী জলাশয় পানিতে মিশে পাখির খাবারের উৎস নষ্ট করে দিচ্ছে, নির্বিচারে গাছপালা কেটে মানুষ পাখির বাসস্থান ধ্বংস করছে, শহরের ক্ষতিকর রাতের আলো পাখিদের ক্ষতি করে, এইসব কারণে পাখি দিনে দিনে কমে যাচ্ছে। ৬ নাম্বার পাখির জন্য আমরা কি করতে পারি। উত্তর পাখি নিরাপদ সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য আমরা বেশি বেশি গাছ লাগাতে পারি, রাসায়নিক পদার্থ কম ব্যবহার করতে পারি, আমাদের পরিবেশ দূষণমুক্ত রাখার চেষ্টা করতে পারি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের ৬ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা ৭ নাম্বার। দেখো ৭ নাম্বার আমাদের কি লেখা আছে, শখ থেকে শব্দ খুঁজে বের করি। তো এই দেখুন গাছ, এখানে আছে সবুজ, তো এরকম আমরা শখ থেকে মিলাই মিলাই লিখে এখানে আমরা লিখবো, ঠিক আছে, এই ঘরগুলোর মধ্যে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর পাখি, শালিক, ডাব, তাল, বন্যা সব কিন্তু আমরা এর মধ্যে থেকে মিলাই লিখেছি। দোয়েল, সবার, পতাকা, তারপরে ছাতা, কাল, লতা, কান, মতো, তাজ, ছবি, গাব, ঠিক আছে, ওইগুলো হবে উত্তর। তো দেখো আমাদের এইগুলোর উত্তর কমপ্লিট। কি কি বসবে আমি দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব ৮ নম্বরের সমাধানে। দেখো ৮ নম্বরে আমাদের কি লেখা আছে, একটি পাখি নিয়ে রচনা লিখি। যেমন পাখির নাম লিখতে হবে, তারপরে কোন পাখিটি কোথায় দেখা যায় সে রচনার মধ্যে ওটাও লিখতে হবে, তারপর পাখিটি দেখতে কেমন রচনার মধ্যে ওটাও লিখতে হবে, এরা কেমন করে ডাকে সেটাও লিখতে হবে, এরা কোথায় থাকে সেটাও লিখতে হবে, কি ধরনের খাবার খায় সেটাও লিখতে হবে, এবং সেইগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। তো চলো পাখি নিয়ে রচনা আমি দেখে নিই। এই দেখো পাখি নিয়ে রচনাতে আমরা কি লিখেছি, এই যে মাছরাঙা। তো পাখির নাম হচ্ছে মাছরাঙা। উত্তর মাছরাঙা পাখি হলো একটি সুন্দর এবং বলিন যা বিভিন্ন এলাকায় পাওয়া যায়, এরা সাধারণত জলের কাছাকাছি বসবাস করে, তবে বন্য ও কৃষি জমির পাশে এদের দেখা যায়। মাছরাঙা পাখি বিভিন্ন রঙের হয়, যেমন নীল, সবুজ, লাল, হলুদ এবং কমলার মিশ্রণ। এদের চোখ খুবই তীক্ষ্ণ, এদের ঠোঁট অনেক ধারালো ও শক্তিশালী, এরা সাধারণত তীক্ষ্ণ ও উচ্চ স্বরে শব্দ করে ডাকে, এদের ডাক অনেক সময় কিক 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 শব্দ শোনা যায়। মাছরাঙা পাখি সাধারণত মাছ শিকার করে খায়, তবে পোকামাকড়, ব্যাঙও শিকার করে। মাছ শিকার করার পূর্বে মাছরাঙা স্থির হয়ে জলের ধারে বসে থাকে এবং তীক্ষ্ণ চোখ দিয়ে পানির ভিতরে মাছের গতিবিধি লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে, এই যে আরেকটু উঁচু করে দিই তাহলে ভালো দেখতে পারবা। হ্যাঁ, এই যে মুহূর্তের মধ্যে পানির ভিতরে ঝাঁপিয়ে পড়ে, সে মাছ ধরে ফেলে। মাছরাঙা পাখি সাধারণত মার্চ মাস থেকে জুলাই মাসের মধ্যে ডিম দেয়, এরা গাছের গর্তে বা ঝোপঝাড়ে বাসা বানায়, এরা সাধারণত 2 থেকে 4টি ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 21 দিন সময় লাগে। বাচ্চা মাছরাঙা পাখি প্রায় 2 মাস বাসা থেকে বের হয় না। বড় পাখি ও সাপ মাছরাঙা প্রধান শত্রু, কিছু মানুষ মাছরাঙা পাখির জন্য হুমকি স্বরূপ। এই পাখি বিভিন্ন কারণে বিপন্ন বাসস্থান ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং শিকারের কারণে মাছরাঙা অসংখ্য হ্রাস পাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, মাছরাঙার বাসস্থান রক্ষা করা এবং শিকার বন্ধ করা জরুরি। তো তোমরা চাইলে একটু ছোট করেও লিখে নিতে পারো, ঠিক আছে, এর মধ্যে থেকে একটু ছোট করে নিও যদি যারা ছোট করে লিখতে চাও।
তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। আমরা রচনাটা লিখে দিয়েছি, তোমরা এর মধ্যে লিখে নিও। চাইলে তোমরা একটু ছোট করে নিতে পারো, কয়েক লাইন বাদ দিয়ে লিখে নিবা, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 7 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।